হ্যালো এভরিওয়ান, আমি ইমতিয়াজুদ্দিন আহমেদ। অ্যান্ড্রয়েড অ্যাপে ডিপেন্ডেন্সি ইনজেকশন উইথ ড্যাগার ইমপ্লিমেন্টেশনের এটি পঞ্চম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম কমপ্লেক্স কনস্ট্রাক্টর ইনজেকশন বলতে কী বোঝায় এবং একটি কমপ্লেক্স কনস্ট্রাক্টর ক্লাস কী জিনিস এবং এই কমপ্লেক্স কনস্ট্রাক্টর ক্লাস কখন একটা প্রজেক্টে আসতে পারে, কী কারণে আসতে পারে। কিছু এক্সাম্পলও দিয়েছিলাম, যেমন রেট্রোফিটের লাইব্রেরি বা এমন কোনো ক্লাস যেটা ইনস্ট্যান্স আমরা ডিরেক্টলি ক্রিয়েট করতে নাও দিতে পারি। এই জন্য গত পর্বে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের ক্লাসের জন্য কোচ রাসেলস ক্লাসের একটি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করি এবং কোচ রাসেলস ক্লাসটিকে আমরা প্রাইভেট কনস্ট্রাক্টর হিসেবে ডিক্লেয়ার করি। আর এর ফলে ড্যাগার অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশন দ্বারা এই ক্লাসটিকে আর ইনজেক্ট করতে পারেনি। সো আজকের পর্বে আমরা দেখব কীভাবে কোচ রাসেল ক্লাসকে ইনজেক্ট করা সম্ভব। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পর্বে আজকের কাজের দিকে চলে যেতে পারি। তো কাজের দিকে চলে যাওয়ার আগে যে জিনিসটা একটু মেনশন করতে চাই, আমরা আমাদের ডিজাইনে একটি সামান্য পরিবর্তন এনেছি। আগের মতোই আছে, সেটা হচ্ছে প্লেয়ারের নেম আছে, ঠিকঠাক মতোই আছে, সাথে আমরা একটা নতুন টেক্সট ভিউ অ্যাড করেছি, সেটি হচ্ছে কোচের ইনফো দিচ্ছে। তো আমরা যেহেতু কোচ ক্লাস ক্রিয়েট করেছি, কোচ থেকে আমরা কোনো কিছু আপডেটও পাচ্ছি। সো এই জন্য আমরা কোচের ইনফো দেখার জন্য একটি আলাদা টেক্সট ভিউ ক্রিয়েট করে নিয়েছি। সো আর আছে আমাদের কাছে আছে আরেকটি বাটন আছে যেটা আগে থেকে ছিল। তো এই তো আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। তো চলে যাওয়া যাক আমাদের মূল ইমপ্লিমেন্টেশনে। এখন আমরা যেটা করব, আমরা কোচ রাসেল ক্লাসের দিকে একটু চলে যাব। যেহেতু এই ক্লাসের যে মেথডটি আছে, যে কনস্ট্রাক্টরটি আছে, সেটিকে আমরা প্রাইভেট বলে ডিফাইন করেছি। তো ড্যাগার এই ক্লাসটিকে আর ইনজেক্ট করতে পারছে না, কিন্তু এই ক্লাসটি থেকে ইনস্ট্যান্স বের করার একটি মেথড আছে, সেটি হচ্ছে গেট কোচ রাসেল ইনস্ট্যান্স। এই মেথডটির মাধ্যমে আমরা কোচ রাসেল ইনস্ট্যান্স পেতে পারবো। কিন্তু ড্যাগার এই মেথডটি সম্পর্কে অবগত নয়, সে জানে না যে কীভাবে এই ক্লাস কোচ রাসেল ক্লাসটি থেকে একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। ড্যাগারকে আমাদের এই পর্বের মূল উদ্দেশ্য হচ্ছে ড্যাগারকে জানাবো যে কীভাবে কোচ রাসেল ক্লাসের একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, যেন সেই প্রসেসটি সে নিজে আমাদের কাছ থেকে পেতে পারে এবং সেই প্রসেসটি ফলো করে সে এই কোচ রাসেল ক্লাসে ইনস্ট্যান্সটি ক্রিয়েট করতে পারে। আর এই জন্যেই আমরা একটি মেথড রেখেছি। সাধারণত যেসব স্ট্যান্ডার্ড লাইব্রেরির কথা আমরা গত পর্বে উল্লেখ করেছি, যেগুলোর কোনো সমস্যা হতে পারে, রেট্রোফিট বা আদার অন্যান্য লাইব্রেরি, ওপিএসটিটিপি, সেসব লাইব্রেরিতেও তাদের নিজস্ব ইনস্ট্যান্স ক্রিয়েট করার কিছু প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর ফলো করে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে সেই ক্লাসটির আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন। আমরাও সেই জন্য এই কোচ রাসেল ক্লাসটিকে ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য একটি প্রসেস রেখেছি, গেট কোচ রাসেলস ইনস্ট্যান্স থেকে। এই মেথড থেকে আমরা পেতে পারবো। জাভাতে স্ট্যাটিকভাবে ডিক্লেয়ার করলে, যদি আমরা একটা মেথডকে স্ট্যাটিকভাবে ডিক্লেয়ার করি, তাহলে বাহিরে ক্লাস সেই মেথডটিকে অ্যাক্সেস করতে পারে। কিন্তু কটলিনে যেহেতু সেটি করার উপায় নেই, এই জন্য কিন্তু কটলিনে স্ট্যাটিকের বদলে আছে কম্প্যানিয়ন অবজেক্ট। এখন আমরা সেই মেথডটিকে কম্প্যানিয়ন অবজেক্টের মধ্যে দিয়ে দিলাম। আর এর ফলে আমরা যে কোনো ক্লাস এর বাহির থেকে, কোচ রাসেল ক্লাসের বাহির থেকে অন্য কোনো ক্লাস এই ক্লাসটি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে। তো আমরা এই জন্যই কম্প্যানিয়ন অবজেক্টের মধ্যে এই মেথডটিকে রেখে দিলাম। এটি অনেকটা জাভা স্ট্যাটিকের মতনই। দ্যাটস ইট, আমাদের এই ক্লাসের জন্য আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, এখন আমরা কি করব, এখন আমরা একটি আলাদা ক্লাস ক্রিয়েট করব। তো চলুন সেই ক্লাসটি ক্রিয়েট করি। আচ্ছা, সেই ক্লাসটি ক্রিয়েট করার আগে আমি বলতে চাচ্ছিলাম যে কেন আমরা এখন একটা নতুন ক্লাস ক্রিয়েট করতে যাব। আমরা দ্বিতীয় পর্বেই বলেছিলাম যে যখনই ড্যাগার কোনো ক্লাসকে ইনজেক্ট করতে পারবে না বা কনস্ট্রাক্টর ইনজেকশনটি কঠিন হয়ে যাবে, তখনই আমরা সেই ক্লাসটি ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য একটা মডিউল তৈরি করে নেব। আমরা ঠিক সেইভাবেই কোচ রাসেল ক্লাসের জন্য একটা মডিউল ক্রিয়েট করে নেব,
যেমনটা হয়েছিল অ্যাক্টিভিটি বিল্ডার মডিউলের ক্ষেত্রে। যেহেতু অ্যাক্টিভিটি বিল্ডার মডিউল তৈরি করা হয়েছিল মেইন অ্যাক্টিভিটিকে ড্যাগার ইনজেক্ট করতে কীভাবে ইনজেক্ট করতে হয় সেটা অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশনের মাধ্যমে সেটা হয়তো করা যায় না, কিন্তু তার কাছে একটি অ্যানোটেশন ছিল কন্ট্রিবিউট অ্যান্ড্রয়েড ইনজেক্টর, যেটার মাধ্যমে অ্যান্ড্রয়েডের নিজস্ব কিছু কম্পোনেন্টকে ইনজেক্ট করা যেত, যেমন মেইন অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট এইসব জিনিসকে অ্যান্ড্রয়েডের কম্পোনেন্টগুলোকে ইনজেক্ট করার জন্য কন্ট্রিবিউট অ্যান্ড্রয়েড ইনজেক্টর। ঠিক তেমনি এই টাইপের ক্লাসগুলোকে, অর্থাৎ এই কোচ রাসেল বা আপনি যদি রিয়েল লাইফ প্রজেক্টের কথা চিন্তা করেন রেট্রোফিট, এসব ক্লাস ইনস্ট্যান্সকে ইনজেক্ট করার জন্য আরেকটি আলাদা অ্যানোটেশন ড্যাগার প্রোভাইড করে, আমরা সেটি দেখব। তো চলুন আমরা মডিউলের মধ্যে কোচের ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য একটি মডিউল ক্রিয়েট করে ফেলি। সেটির নাম দিব কোচ মডিউল। সুন্দর, ওকে। এখন আমরা চট জলদি করে একে মডিউল অ্যানোটেশন দিয়ে দেব, ঠিক অ্যাক্টিভিটি বিল্ডার মডিউলের মতো। এখন আমরা যে কাজটি করব সেটি আমাদের সাথে সাথে করতে হবে, তারপর আমরা এটা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। ফান যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি, গেট কোচ it will be perfect. Coach Russell. Okay. Return করবো। প্রোভাইডার্স আমরা তাহলে এটাকে শর্টও করতে পারি, আই থিঙ্ক সো। তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি, ড্যাগার যেভাবে অ্যান্ড্রয়েডের কম্পোনেন্টগুলোকে যেগুলো সে নিজে থেকে ইনজেক্ট করতে পারে না, যেসব অ্যান্ড্রয়েডের কম্পোনেন্টকে সে নিজে থেকে ইনজেক্ট করতে পারে না, সেগুলোকে যেমন ইনজেক্ট করার জন্য একটা অ্যানোটেশন দিয়েছে কন্ট্রিবিউট অ্যান্ড্রয়েড ইনজেক্টর, অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট এইসব জিনিসকে ইনজেক্ট করা যায় এর মাধ্যমে। ঠিক তেমনি যেসব ক্লাসকে সে ডিরেক্টলি ইনজেক্ট করতে পারে না, যেসব ক্লাসকে, আবার বলছি, যেসব ক্লাসকে সে ডিরেক্টলি ইনজেক্ট করতে পারে না বা কনস্ট্রাক্টর ইনজেকশন সম্ভব না, বা কনস্ট্রাক্টর ইনজেকশন ড্যাগার জন্য অ্যাট দ্য রেট অফ ইনজেকশন ইউজ করা যাবে না, তো সেই সব ক্লাসের ইনস্ট্যান্সকে ক্রিয়েট করার প্রসেসকে ড্যাগারকে বলে দিতে হবে যে দেখো কোচ রাসেল ক্লাসের তো ইনস্ট্যান্স তুমি অ্যাট দ্য রেট অফ ইনজেক্ট অ্যানোটেশন দিয়ে করতে পারছো না, কিন্তু একটা ওয়ে আছে কোচ রাসেল ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা, সেই ওয়েটা হচ্ছে এইটা আমরা ড্যাগারকে জানিয়ে দিব, এইভাবে এর ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। আর ড্যাগার কীভাবে বুঝে নেবে? অ্যাট দ্য রেট অফ প্রোভাইডস অ্যানোটেশন থেকে। ড্যাগার যখনই অ্যাট দ্য রেট অফ প্রোভাইডস অ্যানোটেশন দেখতে পারবে, সে তখনই বুঝে যাবে যে এই মেথডটা থেকে এমন কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স পাওয়া যাবে, যেমন এখানে আমরা কোচ রাসেলের মেনশন করছি। তো এই ক্লাস থেকে আমরা কোচ রাসেলের ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্রসেসটা জেনে ফেলবো, এবং এই প্রসেসটা যখন ড্যাগার জেনে ফেলবে, ড্যাগার রান টাইমেই আপনার জন্য কোচ রাসেল ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে ইনজেক্ট করে রাখবে। ব্যাপারটা কতটা সুন্দর না, কতটা সিম্পলিফাই, আমরা সামনে আরও দেখব। এরপরে যে কাজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখন কোচ আমরা কি করেছিলাম যে অ্যাক্টিভিটি বিল্ডার মডিউলই যখন আমরা তৈরি করেছি, সেটা কিন্তু আমাদের সূচিপত্রে অ্যাড করে দিয়েছি। আমরা বলেছিলাম যেই কয়টা ইনজেকশন আমাদের জন্য করা, কনস্ট্রাক্টর ইনজেকশন করা কঠিন হবে বা একটু ডিফিকাল্ট টাইপের ইনজেকশন থাকবে, সেগুলোকে মডিউল করতে হবে। আর যখনই আমরা একটা মডিউল ক্রিয়েট করব, সেটাকে তখনই আমাদের সূচিপত্রের মধ্যে বলে দিয়ে আসতে হবে। আমাদের সূচিপত্র মানে অ্যাড কম্পোনেন্ট, এটাকে যদি আরও প্রোগ্রামেটিক্যালি বলি, তার মানে এখানে ইনস্টল করে দিতে হবে। তাহলে আমরা ইনস্টল করে দিই কোচ মডিউল। শুনুন, আমরা কোচ মডিউল ক্লাসের একটি ইনস্ট্যান্স কোচ মডিউল ক্লাসটি আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি। এতে করে ড্যাগার যখন রান টাইমে অ্যাপ্লিকেশনের কাজ করে যখন কম্পোনেন্টের কাছে আসবে, তার এই রুট ফাইলের কাছে আসবে, তখনই এই প্রত্যেকটি জায়গায়, এই মডিউলস প্রত্যেকটি জায়গায় গিয়ে সে
ডিফারেন্ট ইনজেকশনে কাজ করে আসবে। অ্যাক্টিভিটি ক্ষেত্রে অ্যাক্টিভিটি বিল্ডার মডিউলে চলে যাবে, অ্যাক্টিভিটি ইনজেকশন করবে। কোচ মডেল ক্লাসে গিয়ে সে কোচ রাসেলসের ইনস্ট্যান্সও ক্রিয়েট করে ফেলবে। ব্যাপারটা অনেক সুন্দর। তো আমরা সেই অ্যাপ কম্পোনেন্টটিও পেয়ে গেলাম। অ্যাপ কম্পোনেন্টের মধ্যে কোচ মডিউলকে ইনস্টল করে ফেললাম। এখন আমাদের কাজ একদম সহজ হয়ে গেল। বলতে গেলে এখন বাংলাদেশ ক্রিকেট টিমের ক্লাসের যখন ইনস্ট্যান্স ড্যাগার ক্রিয়েট করতে আসবে, যখনই @inject অ্যানোটেশন দেখবে, সে প্লেয়ার ক্লাস থেকে যাবে, প্লেয়ার ক্লাসে সে দেখবে যে প্লেয়ার ক্লাসকে @inject অ্যানোটেশন দেওয়া আছে, প্লেয়ার ক্লাস ইনস্ট্যান্স সে রিটার্ন করবে। আর যখনই কোচ রাসেলস ক্লাসের কাছে আসবে, তখনই সে জানে যে সে প্রথমেই অ্যাপ কম্পোনেন্টে কোচ মডিউল থেকে কোচ রাসেলসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলেছিল। সেইখান থেকেই সেই ইনস্ট্যান্সটা সে বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে রিটার্ন করে দেবে। আর এভাবে আমরা গেট কোচ নেম থেকে নেমটা নিয়ে আসতে পারবো। ব্যাপারটা এতটুকুই ছিল। এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে যেটা করব সেটা হচ্ছে টিভি কোচ ইনফো থেকে টেক্সট। এখন আমরা বাংলাদেশ ক্রিকেট টিম ক্যাট কোচ। নাইস। এখন দেখা যাক কি হয় যদি আমরা একটা রান করি। আমাদের একটু সময় দিয়ে অপেক্ষা করতে হবে। গ্র্যাডেল বিল্ডিং হচ্ছে, আমাদের গ্র্যাডেল বিল্ডিং হয়ে গেল। ইনস্টলেশনের মধ্যে আছে। Nice. It takes some times and guys you have to wait it. So আমাদের হ্যালো ড্যাগার অ্যান্ড কোচ ইনফো, হ্যালো ড্যাগারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, এখানে হ্যালো প্লেয়ার্স দিয়ে দিতে পারেন বা প্লেয়ার্স ইনফো লিখে দিতে পারেন। এখন যদি আমরা গেট মাই টিম দিই, নাইস, ওয়াও, আমাদের প্লেয়ার্স নেমে চলে আসছে। আমাদের কোচ রাসেল ডোমিঙ্গোর ইনস্ট্যান্স থেকে রাসেল ডোমিঙ্গোর নেমও প্রিন্ট করা সম্ভব হয়েছে। সত্যি অসাধারণ, ব্যাপারটা সত্যি খুবই কার্যকরী। কারণ এই ইনজেকশনটি, এই টাইপের কাজ করার ইনজেকশনটি আপনাকে খুবই কাজে দিবে। কারণ আপনাকে মোটামুটি এরকম কিছু অনেক ধরনের ক্লাস আপনি পাবেন রিয়েল লাইফ প্রজেক্টে। রেট্রোফিট, OpenHTTP, আপনার শেয়ার প্রিফারেন্স, যদি রুম লাইব্রেরি ইউজ করেন রুমের ইনস্ট্যান্স ক্রিয়েট করাটা, এই সকল কিছুই এই প্রসেসের মাধ্যমে ইনজেক্ট করে আসতে হবে। ঠিক অনেকটা সবাই মোটামুটি এই প্রসেসের মাধ্যমে ফলো করে ইনজেক্ট করে আসে। এটি ছিল একটি খুবই পাওয়ারফুল অ্যানোটেশন। আমরা এখন পর্যন্ত ড্যাগারের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু অ্যানোটেশন দেখে ফেলেছি। প্রথম অ্যানোটেশন কি দেখেছিলাম? প্রথম অ্যানোটেশন আমরা দেখে ফেলেছিলাম কম্পোনেন্ট অ্যানোটেশন। দ্বিতীয় অ্যানোটেশনটি দেখেছিলাম আমরা মডিউল অ্যানোটেশন দেখেছিলাম। মডিউল অ্যানোটেশনের কাজ কি, যে মডিউল অ্যানোটেশন যখন ড্যাগার দেখতে পারে তখনই সে বুঝে নেয় যে এই ক্লাস থেকে সে আসলে অনেকগুলো বা কিছু সে একটা মডিউল পেয়েছে, এবং এই মডিউলের যেসব ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সি ইনজেকশনগুলো, যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো সে এই ক্লাস থেকে পাবে। এই মডিউল অ্যানোটেশন থেকে সে বুঝতে পারবে, এই মডিউল থেকে সে হয়তো বা এই মডিউলের ডিপেন্ডেন্সিগুলো পাবে। কন্ট্রিবিউট অ্যান্ড্রয়েড ইনজেক্টর থেকে আমরা জানতে পারলাম যে অ্যান্ড্রয়েডের কম্পোনেন্টগুলো কীভাবে ইনজেক্ট করতে হয়, 3 নাম্বার। এবং আজকে কিন্তু আমরা শিখে ফেললাম প্রোভাইডস, 4 নাম্বার অ্যানোটেশনটি আমরা শিখে ফেললাম। প্রোভাইডসও অনেক হেল্পফুল একটি অ্যানোটেশন। হেল্পফুল মানে এটা খুবই পাওয়ারফুল একটি অ্যানোটেশনস। আর একটা অ্যানোটেশন আমরা দেখেছি, পঞ্চম অ্যানোটেশন ইনজেক্টের পাওয়ার আমরা দেখলাম যে কীভাবে কনস্ট্রাক্টরে ইনজেক্ট করতে হয়। তো আমরা মনে করতে পারি যে আমরা ড্যাগারের খুবই ইম্পর্টেন্ট 5টা অ্যানোটেশন সম্পর্কে জানতে পেরেছি। সামনের পর্বে আমরা হয়তো বা আরও কিছু ইম্পর্টেন্ট অ্যানোটেশন নিয়ে কাজ করব। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগামী পর্বটি হয়তোবা সোমবার কিংবা মঙ্গলবার আমার রিলিজ করার প্ল্যান আছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্যাগার প্র্যাকটিস করবেন। আরেকটি কথা, শুধুমাত্র টিউটোরিয়াল দেখলে হবে না,
আরও বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ব্লক পড়তে হবে, কারণ ড্যাগার একটু কমপ্লেক্স, এই জন্য আপনাকে বোঝার জন্য বারবার ব্লক পড়তে হবে। তো আমি চেষ্টা করছি যে একদম রুট লেভেল থেকে কীভাবে শুরু করা যায়। এই তো, সো দ্যাটস অল ফ্রম মি। আমরা নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবো আশা করি। সো দ্যাটস ইট।